শুধুমাত্র আপনার জন্য কাপ অফ টি উইথ করোনা। কনসেপ্ট ধ্রুব চক্রবর্তী, রেডিও অ্যাডাপ্টেশন চিন্ময়, পোস্টার ডিজাইন চিন্ময়, অ্যাক্টিং, সাউন্ড ডিজাইন অ্যান্ড ডিরেকশন সায়ন। আমাদের এডিটর সাহেবের যে আমার ওপর এত রাগ কে জানতো। সবে অফিসে এসে ভাত ঘুমে তা দিচ্ছি, এমন সময় এডিটরের খাস সহায়ক ভগ্ন দূতের মতো আবির্ভাব। বলল, এডিটর সাহেব আপনাকে এত্তালা দিয়েছেন। হ্যাঁ, মোলো যা। পারতপক্ষে আমি এডিটরের ঘরে ঢুকি না, কেমন যেন গা ছমছম করে। কিন্তু কাঁচা খেকো বাঘের ডাক, না গিয়ে কি আর পারা যায়। এডিটরের ঘরে ঢুকলেই আমার কেমন যেন পেট গুড়গুড় করে, কেমন যেন একটা অলৌকিক পরিবেশ। অস্পষ্ট অন্ধকারে একটা টেবিল ল্যাম্প জ্বলছে, আর এডিটর মন দিয়ে একটা কাগজ পড়ছেন। আমার দিকে না তাকিয়েই বললেন, বসো, কফি খাবে? বুঝুন ব্যাপারটা, কফি উইথ করণ দেখেছি, কিন্তু কফি উইথ এডিটর কোশমিনকালেও কি কোনো রিপোর্টারের এই সৌভাগ্য হয়েছে বা হবে ভবিষ্যতে? বললাম, হ্যাঁ মানে স্যার চলতে পারে। এডিটর কফির অর্ডার দিলেন এবং কফি এসেও গেল মুহূর্তের মধ্যে। কফির কাপে চুমুক দিয়ে তিনি বললেন, দেখো, তোমাকে ডেকেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য। তুমি পারবে, বুঝলে? বোঝো কাণ্ড। মানছি এর আগে আমি ম্যারাডোনার ডান পায়ের ইন্টারভিউ নিয়েছি, জ্যোতিবাবুর হাসির ইন্টারভিউ করেছি, ইলিশ মাছের সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু তা বলে একান্ত গোপন আবার গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট? এডিটর আর ভনিতা করলেন না, পরিষ্কার বললেন, জানোই তো, করোনা আমাদের জীবনটাকে একেবারে দুর্বিষহ করে তুলেছে। কয়েকশো লোক তো ভারতেই মারা গেছে। তা তোমাকে একটা কাজ করতে হবে। এই করোনার একটা ইন্টারভিউ নিতে হবে, মানে বেশ মাখো মাখো অন্তরঙ্গ একটা সাক্ষাৎকার। তুমি পারবে, আমি গাড়ি বলে দিচ্ছি, তুমি চলে যাও। বোঝো কাণ্ড, এই করোনার জন্যেই তো লকডাউন চলছে, রাস্তাঘাট শুনশান, জনমানব শূন্য, আর এর মধ্যে কিনা করোনার ইন্টারভিউ। দুগ্গা দুগ্গা। এডিটরের কথা মতো সঙ্গে সঙ্গে গাড়ি এসে হাজির, কিন্তু আমি যাব কোথায়? ইউরেকা! একবার বেলেঘাটা আইডি হাসপাতালে গেলে হয় না? ওখানে তো গাদাগুচ্ছের লোক রোজ করোনা টেস্ট করাচ্ছে। ওখানে তো করোনার দেখা মিলতেই পারে। যেমন ভাবা তেমন কাজ, গাড়ি নিয়ে সোজা বেলেঘাটা। গাড়ি থেকে নামতেই একটা রোগা পটকা মতো লোক আমাকে ধরল। হবে নাকি? কি হবে? কেন হবে? আরে লাইনে দাঁড়াতে হবে না, টুক করে স্যাম্পল নেবে আর শ্যুট করে রাতেই রিপোর্ট। হ্যাঁ, বুঝলেন? আরে এই যে দেখি দালাল, করোনা নিয়েও দালালি। হ্যাঁ, বেজায় বিমর্ষ হয়ে পাশের একটা খালি চায়ের দোকানে কাগজটা নিয়ে বসেছি। হঠাৎ টেবিলের ওপর তিনি নড়ে বসলেন। আমাকে খুঁজছেন? এ তো মেঘনা চাইতেই জল। বেলেঘাটার চায়ের দোকানে আমার সামনে স্বয়ং করোনা। মিস্টার করোনা, আপনার সঙ্গে দেখা হয়েছে কি? বাজে কথা যত সব। এক ধমক দিয়ে করোনা আমাকে চুপ করিয়ে দিয়ে বললেন, আমাকে মিস্টার বলে ডাকবেন না। আমি না মিস্টার না ম্যাডাম, আমি ইউনিসেক্স। আমাকে আপনি বরং স্যাডাম বলে ডাকতে পারেন। আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে। কিন্তু আপনি যদি মিস্টার কিংবা ম্যাডাম না হন, তাহলে এত দ্রুত ছড়ালেন কিভাবে? মানে এত দ্রুত বংশবৃদ্ধি ওই একটু না থাকলে কি এত তাড়াতাড়ি বাড়া যায়? দূর মশাই, আপনাদের মানুষদেরই ওই যত সব আছে, করোনাদের ওসব হয় টয় না। আমরা হলাম গিয়ে স্বয়ম্ভু, বুঝলেন? বলতেই হয় আপনি স্বয়ম্ভু। আচ্ছা, তাহলে যে দুর্জনেরা বলে চীনের উহান প্রদেশ থেকে কেমিক্যাল অস্ত্র হিসেবে আপনাকে ছাড়া হয়েছে, এলি আর কি। চীনে আমার জন্ম বটে, কিন্তু আমি হলাম গিয়ে ইউনিভার্সাল, বুঝেছেন? এই যে দেখছেন না, ইউরোপ, আমেরিকা,
এদের কি হাল করে ছেড়েছি আমি? সে আর বলতে, এক ইতালিকেই তো ঠান্ডা করে দিয়েছেন মশাই, আর আমেরিকা, ওরে বাবা কি অবস্থা। আবার মশাই? বলছি না আমি ইউনিসেক্স, আমাকে স্যাডাম বলবেন। সরি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা স্যাডাম করোনা, এত দেশ থাকতে আপনি ভারতে এলেন কেন বলুন তো? চাইনিজ ফুড। চাইনিজ ফুড? হ্যাঁ, চাইনিজ ফুড। মানে একটু ঝেড়ে কাশলে না, মানে একটু খুলে বললে ভালো হতো না? মানে ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা চাইনিজ ফুড খেতে খুব ভালোবাসে। গড়পড়তা বাঙালি ভাত রুটির পর বেশি খায় চিকেন চাউমিন আর চিলি চিকেন। খায় কি না? আলবাত খায়। আমার জন্ম কোথায়? চীনের উহান প্রদেশে। জাত ভাই খুঁজতে খুঁজতে পেলাম কোথায়? অফকোর্স এই কলকাতায়। এই বুদ্ধির জন্যই আপনার এডিটর আপনাকে ভালোবেসে এত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট দিয়েছেন, কি বুঝলেন? হ্যাঁ তা না হয় বুঝলাম, কিন্তু জাত ভাইদের কেউ এত বিপদে ফেলে এমন তো বাপের জমে দেখিনি মশাই। ও সরি, স্যাডাম করোনা, আপনার জন্য তো লকডাউন হয়ে গেছে, সব কাজ কারবার বন্ধ, যাকে বলে জাতীয় বিপর্যয়। আপনি শুধু খারাপ দিকটাই দেখলেন, ভালোটা দেখলেন না। বাঙালিরা এরকমই হয়। ভালো দিক? দেখুন স্যাডাম করোনা, ভালো দিকগুলো এক্স্যাক্টলি কি একটু ডিটেলসে বলবেন? করোনা এক ঢোক চা খেয়ে বললেন, আমি আসার পর আপনাদের দূষণ দূর হয়েছে, পাখির গান শুনছেন, রাস্তায় শেয়াল ভাম ঘুরতে দেখছেন। কি? হ্যাঁ গান শুনেছি আর ভামটা দেখেছি। এই আপনাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা হাই হ্যালো হ্যান্ডশেক ছাড়া তো কিছুই জানতো না। এখন তারাও তো সামাজিক দূরত্ব মেনটেন করে নমস্কার করতে শিখেছে নাকি? হুম, আলবাত। আপনারা বছরের পর বছর হাত ধুন, সুস্থ থাকুন ক্যাম্পেইন করেছেন, ফল লবডঙ্কা। আর আমি আসতেই দেখুন কেমন হাত ধোয়ার হিড়িক পড়ে গেছে। গেছেই তো, অবশ্যই গেছে। রাস্তায় ঘাটে মাঠে পার্কে মলে সিনেমা হলে প্রেমিক প্রেমিকারা যা সব করতো, তাতে দৃশ্য দূষণ হতো কি না? হ্যাঁ মাগো, যা করতো বকম বকম মুস্তাম খুস্তাম, ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা যেত একেবারে। আর হচ্ছে কি, সব বন্ধ করে দিয়েছি, নো মোর দৃশ্য দূষণ। কিন্তু প্রেমে কেরোসিন। আচ্ছা আর কি কি ভালো কাজ আপনি করেছেন? আপনাদের এখানে ডাক্তাররা কাজ করে না বলে অভিযোগ, ভাঙচুর সব শেষ। কি শেষ কি না? স্যাডাম, ডাক্তাররা এখন 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা কাজ করছে। তবে আত্মপ্রসাদের হাসি হাসলেন স্যাডাম করোনা, বললেন, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি, বিজেপির বিরুদ্ধে তৃণমূল, এইসব মিটিং মিছিলে রাস্তায় হাঁটা দায় হতো, এখন সব বন্ধ। রাস্তা সাফ সূত্র, মিটিং মিছিল দাঙ্গা হাঙ্গামা সব বন্ধ। আমি অভিভূত হয়ে বলি, আর 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 কি স্যাডাম? বাঙালি বড় বেশি বার মুখ ছিল। বারমুখ মানে কি আপনি বিয়ার, হুইস্কি, ওয়াইন, রাম এইগুলো বোঝাচ্ছেন? চোরের মন পুটলির দিকে। আমি বাঙালিকে বহির্মুখী থেকে ঘরমুখী করেছি। এরপর স্যাডাম করোনা খুক খুক করে হেসে বললেন, সব থেকে বড় কাজ হলো, বাঙালি এতদিন দ্বিধা বিভক্ত ছিল। তৃণমূল, বিজেপি, উত্তম সৌমিত্র, বাঙাল ঘটি, ইলিশ চিংড়ি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল সব খতম। বাঙালি এখন এক জাতি, এক প্রাণ। হ্যাঁ, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? এর থেকে একজন সাংবাদিকের আর কি গোপনীয় এবং গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার হতে পারে? হ্যাঁ, মৃদু হেসে অফিস ছোটার জন্য স্যাডাম করোনার কাছ থেকে বিদায় নেওয়ার সময় তিনি মিহি হেসে বললেন, অফিসে পৌঁছে স্যানিটাইজার দিয়ে চান করে নেবেন। মকা পেয়ে আপনার গায়েও একটু বিষ ঢেলে দিয়েছি কিনা। শুনলেন কাপ অফ টি উইথ করোনা। কনসেপ্ট ধ্রুব চক্রবর্তী, রেডিও অ্যাডাপ্টেশন চিন্ময়, পোস্টার ডিজাইন চিন্ময়, অ্যাক্টিং, সাউন্ড ডিজাইন অ্যান্ড ডিরেকশন সায়ন। সুস্থ থাকুন, বাড়িতে থাকুন।